বেনে এখানে ভর্তা বানিয়েছে, এটা আমার দাদির পছন্দ ছিল এই বাদাম ভর্তাটা। আমার নানুর হাতের বাদামের ভর্তা সবচেয়ে মজা। মন্টি এসেছে আর মন্টির বাবা আর মা এসেছে হচ্ছে সেই কারণ আজকে চিতই পিঠা বানাবো। বোন এই কয়দিন কইতেছে যে হাঁসের মাংস দিয়ে শীতকালে এখনো চিতই পিঠা খাওয়া হয় না, এই নোয়াখালী সেই বিখ্যাত। তো এই চালুর গুঁড়াগুলো আমি ডিপ থেকে বের করে দিচ্ছি, ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছি আরও অনেক আগে। তো আজকে সন্ধ্যের সময় এটাই বানাবো, এই জন্য হাঁসের মাংস রান্না করছি। আর শোভন বলতেছে হাঁসের মাংস রান্না করছেন, ঠিক আছে, কিছু চিংড়ি মাছ ভাজি করতেন। বলো তো, ইলিশ মাছ ভাজি করছি, বাঁধাকপি ভাজি করছি, হাঁসের মাংস রাঁধছি, এরপরও কি আরো চিংড়ি মাছও লাগবে? না, আমি ভাবছি হাঁসের মাংস আপনি এখন রান্নবেন না। ও এটা ভাবছে মনে হয়। হ্যাঁ, বলে খোলা যা পিঠা, অনেকে বলে চিতই পিঠা, অনেকে বলে পাতলা পিঠা। কে কিভাবে ডাকো কমেন্ট করে জানাইও। আর একটা জিনিস হলো, এই যে আমি খাবো হলো, আমি হাঁসের মাংস দিয়ে কম খেতে পছন্দ করি। আমি এই যে নারিকেল আর এই যে দেখাই তোমাদের, তোমরা সবাই জানো শীতকালে চুলের গোড়া অনেক রুক্ষ হয়ে যায়, এই পুষ্টিটা চুলে দরকার, সেই পুষ্টিটা পায় না। এই পুষ্টি ফিরিয়ে আনার জন্য আমার হাতের বানানো এই তেল, যাদের চুল পড়ে এবং সেই জায়গায় নতুন চুল গজায় না, মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছুর সমাধান। একবার ট্রাই করে দেখো আমার কথা সত্যি কিনা। করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া আছে। এই হইলো পাতলা খেজুর গুড়, এই দুটা দিয়ে খেতে আমার চিতই পিঠা বেশি ভালো লাগে। আর ওদের আব্বুরও নারকেল গুড় দিয়ে বেশি ভালো লাগে, হাঁসের মাংস দিয়ে কম। কিন্তু শোভন এদের লামিসা এদের হলো হাঁসের মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে, যার যেরকম পছন্দ আর কি। আর এখানে হলো পরশুদিন আমার বেআইন আসছে, বুঝছো, সেদিন মিষ্টি টিষ্টি তো আনছে, সেটা তোমাদের দেখাই নাই। তার সাথে কি করছে, ঘরে ভর্তা বানাইছে কয়েক পদ। ভর্তা আমার আর লামিসার অনেক পছন্দ, সেই জন্য বেআইনে এখানে ভর্তা বানিয়েছে। এটা হলো বাদাম ভর্তা, অনেক মজা, আমি খাইছি, অনেক মজা। হ্যাঁ, ছোট সময় আমার দাদি কিন্তু বাদাম ভর্তা বানাইতো, ইদানিং এখন বানাই না, আলসেমি ধরে গেছে। আর এটা হলো এটা শুটকি ভর্তা, এটা হলো শুটকি ভর্তা। শোভন আর লামিসে কিছু খেয়ে ফেলছে, অল্প একটু আছে, এখন আমরা এটা ভাতে খাবো, এই জন্য বের করছি। একে একে সবাই আসতেছে, প্রত্যেকদিন হলে একবার একজনে এক এক সময়ে ভাত খায়। আজকে চিন্তা করছি শোভন আর আমরা একসাথে বসে সবাই ভাত খাবো একবারে ঘরোয়া ভাবে, ঘরোয়া স্টিলের থাল, ঘরোয়া মেলামানের থাল, এগুলো দিয়ে আজকে একবারে। এটা আমার প্লেট, এটা আমার প্লেট, এটা লামিছে। মানে অন্যদিন তো মানে বের করে নতুন নতুন প্লেট, সুন্দর সুন্দর প্লেট বের করে খাই। আজকে চিন্তা করছি একবারে ঘরোয়া ভাবে নরমাল পরিবেশে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মানসারে নিয়ে আসছে লামিছে, এখানে ইনকম নিয়ে আসো। লামিসার প্লেটটা দাও শোভন, আমার ব্লুটা দাও। আচ্ছা, ব্লুটা এই মাথার টেবিলটা যে কত বড়, এই মাথায় গেলে আরেক মাথার জিনিস পাই না, আরেকজনে দিতে হয়। এক মাথায় একজন, ওই মাথায় একজন, এই মাথায় একজন, দুইজন দুই মাথায় দাঁড়াইতে হয়। এই অবস্থা আমাদের। ঘরের তুলনায় টিফিনটা বড় হয়ে গেছে, বড় বড় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই জন্য এখন তো খাবলাখাবলি করবো না। বড় হলে শুরু হবে খাবলা খাবলি। এটা বাদাম এসব খাই। আগে ভর্তা নি, ভর্তার লোক কিন্তু সামলান জানা। এটা তো তোমাদের মধ্যে অনেকেই বলো, এটা একদিন আমি ভর্তা বানাইছি আর বলছি, তোমরা সবাই বলছো ভর্তা অনেক পছন্দ। ভর্তা পছন্দ কার না? বিসমিল্লাহ, মজা খুব দাও। ওইটা এখনো লই নেই বাদামের ভর্তা। ওই যে বললাম ছোট সময় অনেক খাইতাম, আমার দাদির পছন্দ আছিল এই বাদাম ভর্তাটা। সকালে পান্তা ভাত দিয়ে খাওয়া হইতো বেশি আগের দিনে। প্রায় খায়, বাসে গেলেই খায়। আমার নানুর হাতের বাদামের ভর্তা সবচেয়ে মজা। দেখো আমি তো ছেলে বরিছে কেন, আমি তো ছেলে ভাত খাইব কয়দিন পর ইনশাআল্লাহ। খাবা মানসু, খাবা মানসু, খাবা। আমি এই হাতে দিই।
আমাদের চিতই পিঠা বানানোর সেই সময়টা। হাঁসের মাংস তো দুপুরে রান্না করছি, তোমরা দেখছো তেমন একটা খাওয়া হয় না, কারণ হাঁসের মাংস রাত্রে বেশি খাওয়া হবে। আজকে হাইলাইট হইলো আমাদের চিতই পিঠা আর হাঁসের মাংস। তো এখানে আমি চালুর গুঁড়া নিয়ে নিছি, এখানে গরম পানিটা করে নিছি আটা ধরার জন্য, আর এখানে ডিম নিয়ে নিছি হলো চিতই পিঠার মধ্যে দেওয়ার জন্য। এই পিঠার মধ্যে যত ডিম দেওয়া যায় তত বেশি মজা। বিসমিল্লাহ, লবণ দিই। দিয়ে দিলাম ডিম, আগে পানি দিয়ে ভালোভাবে মতে নিছি, এখন হলো ডিম দিয়ে ভালোভাবে আবার এগুলো মতে নিব, কারণ যত মাখানো হয় তত পিঠা মজা হয়। সবাই পারে আসলে, এটা দেখানোর কিছু নেই, তারপরে যেহেতু আমি করতেছি এই জন্য দেখাইলাম আর কি তোমাদের। আবার অনেকে বলো যে আন্টি আপু একটু দেখাইয়েন, এই রেসিপিটা দেখাইয়েন, এটা করার সময় আপনি দেখান না কেন, এই জন্য দেখাইতেছি। ডিম 4টা দিছি, চিন্তা করলাম না আরেকটা দেই, আরেকটা দিয়ে দিছি। ডিমগুলো ডিম রাখার কালে আমি ধুয়েই রাখি। এই খোলাটা আমার আজকে 3-4 বছর ধরে বানাই, তো মাশাআল্লাহ এখনো এই খোলাটা দিয়ে আমি পিঠা বানাইতে পারতেছি। যদি ফাইটে গেছে তো অনেকে যদিও ফাইটে গেছে কিন্তু পিছনে তার দেওয়া। প্রথম পিঠাটা এরকমই হয়, দেখো এটা উঠাতে একটু হয়ে গেছে, কারণ তখন তাড়াতাড়ি খোলাটা গরম হয়ে পারে না বা পারফেক্ট হয় না, কিন্তু তৃতীয়টা আর খারাপ হয় না। এই যে মাশাআল্লাহ সুন্দর। এখন ইনশাআল্লাহ সব সুন্দর হবে। প্রথমটা এরকম সবার ক্ষেত্রে হয় আমার মনে হয়, নাকি শুধু আমার ক্ষেত্রে? একটু কমেন্ট করে বললো তো। জামালার পিঠা, এটার প্রাণ কম, কই মাছের মতো এটার প্রাণ জান বেশি না, বেশি অনেকক্ষণ থাকে না। এটা নামায় চুলাতে রাখলেই ঠান্ডা হয়ে যায়, তখন ঠান্ডা হলে পিঠাটা মজা নাই। এখন শোভন আর লামিসাকে আগে দিয়ে দিই, তারপরে শোভনের আব্বু আর ইউকামনি দুজন বসবে। লামিসা নাকি আমার মতো খুব নারকেল গুড় দিয়ে পছন্দ করে, ও খাবে হলো নারকেল গুড় দিয়ে, আমিও খাবো নারকেল গুড় দিয়ে, আর শোভন খাবে হাঁসের মাংস দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, নোয়াখালীর এই খোলা জা পিঠা কিন্তু অনেকে কপি করতে চায়, বুঝছেন, কিন্তু সবার কিন্তু রেসিপি একরকম হয় না। আপনাদের এই খোলা জা পিঠাটা মাশাআল্লাহ, দেখো তুমি দেখাও, সুন্দর হয়েছে। আবার আমাদের এদিকে বানায় হচ্ছে চাপটি, মানে শক্ত। একটু শক্ত হয় আর কি, আপনারটা সফট। হ্যাঁ হ্যাঁ, ওগুলার মতো। এটা হয় soft। তোমারে গুড় দিয়ে দিই, নাইস। দিয়ে দিলাম, লাগলে আবার নিও। শোভনকে দেয় হাঁসের মাংস, যে যেটা খায়। 300 পিস আজকে আমাদের ঘরে। হ্যাঁ 300 ফিট যাইতে চাইছি, শোভনরে বলছি যে আমরা 300 ফিট যাই, তো 300 ফিটকে মনে করে আজকে ঘরের মধ্যে এই অবস্থা শুরু করে দিছি। যাবো তারপরও একদিন 300 ফিটের খানাটা। ও আরেকটা কথা, লামিসে আমি যখন মাংস রান্না করে, হাঁসের মাংস রান্না করে নিচে নামাইছি, তারপরে মনে করছে যে মা আস্তে আস্তে রসুন দেন নাই কা 300 ফিটের মতো মাংসের সাথে। আমি বলি এতক্ষণ যদি বলতে রান্নার আগে, তাইলে তো আমি অবশ্যই দিতাম, এখন তো মনে নাই। যাক, আজকে রান্না করে ফেলছি, আবার কাল পরশু ইনশাল্লাহ রান্না করবো। একটু গরম দিই শোভনের জন্য ওভেনে। 1 মিনিট। তো লামিসা জলদি খেয়ে বাবুর কাছে যাবে, কারণ বাবু এখন ঘুমাবে। আর দ্বিতীয় কথা হলো, নতুন মার যে কি দৌড়ানির রূপে থাকতে হয়, এটা তো তোমরা যারা মা হয়েছে সবাই জানো। এখন মন্টি এসেছে, আর মন্টির বাবা আর মা এসেছে। মন্টি খাবে পিঠা আমাদের সাথে, এখন মন্টির বাবাও খাবে, মা নাকি খাবে না, ভাত খেয়ে আসছে। যাই হোক, পিঠাগুলো ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি হটপটে নিয়ে একবারে ভালো করে আটকিয়ে দিয়ে আসি। আমি আর ওদের আব্বু এখনো খাই নাই। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবো, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।